উসমানের ছেলে প্রথম ওরহান 1326 সালে বাইজেন্টাইনদের অতি সমৃদ্ধশালী শহর বুরসা জয় করেন এবং একে উসমানীয়দের নতুন রাজধানী করা হয়। বুরসার পতনের ফলে বাইজেন্টাইনরা উত্তর পশ্চিম আনাতোলিয়ায় তাদের নিয়ন্ত্রণ হারায়। 1356 সালে ওরহানের পুত্র সুলাইমান খান গ্যালিপলি অধিকার করেন। ইউরোপীয়দের হস্তক্ষেপ থেকে এশিয়া মাইনরের পশ্চিম উপকূল সুরক্ষিত রাখতে এ শহরের গুরুত্ব অপরিসীম ছিল। সুলতান ওরহানের পৃষ্ঠপোষকতায় সর্বপ্রথম বন্দী খ্রিস্টান শিশুদেরকে ইসলামী শিক্ষা ও উন্নত সামরিক বিদ্যায় পারদর্শী করে গড়ে তোলা হয় নিগাচারি বা জেনিসারি নামক বিশেষ রাজকীয় বাহিনী। উসমানীয়দের ইতিহাসে এ বাহিনীর গুরুত্ব অপরিসীম। 1360 সালে ওরহানের পুত্র সুলতান প্রথম মুরাদ সেনাবাহিনী নিয়ে ইউরোপ উপকূলে অবতরণ করেন এবং আন্দ্রিয়ানোপল জয় করে সেখানে তিনি আপন রাজধানী স্থানান্তর করেন। এতে বিচলিত হয়ে কনস্ট্যান্টিনোপলের সম্রাট রোমের পোপকে ধর্মযুদ্ধ তথা ক্রুসেডের ডাক দেওয়ার আহ্বান জানান। ফলে 1371 সালে পোপের আহ্বানে হাঙ্গেরি, বসনিয়া, সার্বিয়া ও বুলগেরিয়ার 1 লক্ষ সৈন্যের বিশাল যৌথ বাহিনী আন্দ্রিয়ানোপল আক্রমণে বেরিয়ে পড়ে। লালা শাহিনের নেতৃত্বে উসমানীয় সৈন্যরা তাদের শোচনীয়ভাবে পরাজিত করে। 1376 সালে পুনরায় সার্বিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, বসনিয়া, পোল্যান্ড, কনস্ট্যান্টিনোপল ও রোমের পোপের বাহিনী ইউরোপের সমগ্র শক্তি নিয়ে সুলতান মুরাদ খান ও উসমানীয় সাম্রাজ্যকে ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করার জন্য অগ্রসর হয়। কিন্তু এই যুদ্ধেও খ্রিস্টানদের এই সম্মিলিত বাহিনী পূর্বের ন্যায় শোচনীয়ভাবে পরাজিত হলে খ্রিস্টান রাজারা সুলতান মুরাদের কাছে ক্ষমা ভিক্ষা চায়, কিন্তু তারপরও তাদের চক্রান্ত থেমে থাকেনি। চক্রান্তের অংশ হিসেবে এ সময় তারা ব্যাপক হারে তাদের নারী ও কন্যাদের উপঢৌকন স্বরূপ অটোম্যান প্রাসাদে পাঠাতে থাকে। বিশেষ করে কনস্ট্যান্টিনোপলের কাইসার প্রকাশ্যে সুলতানের বশ্যতা স্বীকার করলেও গোপনে একের পর এক ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। 1380 সালে পুনরায় তিনি রোমের পোপকে অত্যন্ত বিনীতভাবে মিনতি করেন তিনি যেন একটি ব্যাপক ভিত্তিক ক্রুসেড বা ধর্মযুদ্ধের ডাক দেন এবং ইউরোপের সমস্ত শক্তিকে এক পতাকা তলে এনে সুলতান মুরাদের বিরুদ্ধে দাঁড় করান। ফলে পোপের ছত্রছায়ায় পুরো ইউরোপ জুড়ে উসমানীয়দের বিরুদ্ধে ক্রুসেড যুদ্ধের জন্য জনগণকে ব্যাপকভাবে উৎসাহিত করা হয়। এটা ছিল ঠিক সেই ধরনের তৎপরতা যা একদা মুসলিমদের কাছ থেকে বাইতুল মাকদিস সহ পুরো শাম অঞ্চল দখলের জন্য করা হয়েছিল। অবশেষে 1389 খ্রিস্টাব্দে ইউরোপের সমস্ত খ্রিস্টান দেশ ও জাতি সকল ভেদাভেদ ভুলে একজোট হয়ে উসমানীয় সাম্রাজ্য উৎখাত করার জন্য অগ্রসর হয়। এ সংবাদ শুনে সুলতান মুরাদ এশিয়া মাইনর থেকে রাজধানী আন্দ্রিয়ানোপল এসে আপন সৈন্যবাহিনী প্রস্তুত করেন এবং শাহজাদা বায়েজিদ ইয়ালদ্রিমকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলার জন্য কসোভার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। উসমানীয়দের জন্য এটা অত্যন্ত ভয়াবহ যুদ্ধ ছিল, কেননা মুসলিম বাহিনী সৈন্য সংখ্যা ও রসদপত্রের দিক থেকে খ্রিস্টান বাহিনীর মাত্র 1/4 সমান ছিল। তাছাড়া দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় শেষ পর্যন্ত উসমানীয়রা খ্রিস্টান বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়। কসোভার যুদ্ধ ইতিহাসের অন্যতম ভয়াবহ যুদ্ধসমূহের একটি। এই যুদ্ধে লক্ষাধিক খ্রিস্টান সৈন্য নিহত হয় এবং সার্বিয়ার সম্রাট সহ প্রায় সকল উচ্চপদস্থ অফিসারকে গ্রেফতার করা হয়। এ সময় এক বন্দী অফিসারের আচমকা ছুরিকাঘাতে সুলতান মুরাদ খান শহীদ হয়ে যান। এই যুদ্ধে পরাজয়ের ফলে অত্র অঞ্চলে সার্বিয়ান শক্তির সমাপ্তি ঘটে। ফলে ইউরোপের দিকে উসমানীয়দের অগ্রযাত্রা সহজ হয় এবং খ্রিস্টানদের ধর্মীয় যুদ্ধের উন্মাদনাও হ্রাস পায়। এছাড়াও এই যুদ্ধের পরে ইউরোপে মুসলিমদের প্রভাব প্রতিপত্তিও সুদৃঢ় হয়। ফলে পতনের দ্বার প্রান্তে থাকা গ্রানাডার মুসলিম সাম্রাজ্যেও কিছুটা স্বস্তি ফিরে আসে। সুলতান মুরাদের পর তার পুত্র বায়েজিদ ইয়ালদ্রিম বা প্রথম বায়েজিদ ক্ষমতা গ্রহণ করেন। প্রতিষ্ঠাতা প্রথম উসমানের সময় থেকে উসমানীয় সুলতানগণ একটি প্রশংসনীয় নীতি অনুসরণ করতেন, তা হল মুসলিম ভূখণ্ডে আক্রমণ করা থেকে বিরত থেকে যথাসম্ভব ইউরোপের অভ্যন্তরে ইসলামের জয়যাত্রা অব্যাহত রাখা। সুলতান বায়েজিদও এ নীতির বাইরে যেতে চাননি, কিন্তু এশিয়া মাইনরে তুর্কি সেলজুকরা ক্রমাগত বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং উসমানীয় সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ফলে সুলতান বায়েজিদ 1393 সালে এশিয়া মাইনরের দিকে মনোনিবেশ করেন এবং 1396 সালের মধ্যে এশিয়া মাইনরকে উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এ সময় তিনি কায়রোর আব্বাসীয় খলিফার পক্ষ থেকে রাজত্বের সনদ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে সুলতান উপাধি লাভ করেন। উসমানীয়দের মধ্যে তিনি সর্বপ্রথম সুলতান, যদিও তার পূর্ববর্তীগণ আমির হিসেবে অভিহিত হলেও ইতিহাসে তাদের সুলতান হিসেবেই উল্লেখ করা হয়। এদিকে গত 3 বছর যাবৎ ইউরোপের যুদ্ধক্ষেত্রে অনুপস্থিত থাকায় এই সুযোগে হাঙ্গেরির সম্রাট সাজান্ডের নেতৃত্বে ইউরোপের সমস্ত রাজশক্তি উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলে। এবার ব্রিটেন ও ফ্রান্সও তাদের সম্পূর্ণ শক্তি নিয়ে এই যুদ্ধে যোগ দেয়। উসমানীয়দের বশ্যতা স্বীকারকারী কনস্ট্যান্টিনোপলের সম্রাট গোপনে এই যুদ্ধের অন্যতম হোতা হিসেবে কাজ করে। এই যুদ্ধে অংশগ্রহণ করাকে পাপ মোচনের সুবর্ণ সুযোগ মনে করে পরিপূর্ণ ধর্মীয় উন্মাদনায় গোটা ইউরোপের সবচেয়ে অভিজ্ঞ সেনাপতিদের নেতৃত্বে খ্রিস্টানরা উসমানীয়দের বিরুদ্ধে প্রবল বেগে ধেয়ে আসে। সম্মিলিত এই খ্রিস্টান বাহিনীর জোয়ার দেখে তাদের সেনাপতিরা গর্ব করে বলতো, আজ আমাদের উপর আকাশ ভেঙে পড়লেও আমরা বর্ষার অগ্রভাগ দ্বারা তা ঠেকিয়ে দিতে পারব।
الأرجاس من بدء الصباح ألبسي كل যাই হোক, এই যুদ্ধ প্রস্তুতির খবর পেয়ে সুলতান বাইজিদ রাজধানী আন্দ্রিয়ানোপল ফিরে এসে আপন সৈন্যবাহিনী প্রস্তুত করে তাদের মোকাবেলার জন্য যাত্রা শুরু করেন। ومحونا ذكرهم والتقينا في إباء كي نزيل مكرهم قد طوينا عهدهم ومحونا ذكرهم والتقينا في অবশেষে 1396 সালে মুসলিম ও খ্রিস্টান বাহিনী নিকোপোলিসে পরস্পরের মুখোমুখি হয়। تمنع النيران أوهم اصطلاح يا يمان الكون তীব্র রক্তক্ষয়ী সে যুদ্ধে উসমানীয়রা খ্রিস্টান বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করতে সক্ষম হয়। لا تبالي إن دعوا للصلح لا এই যুদ্ধে বিজয়ের ফলে অধিকাংশ বলকান অঞ্চল বিজিত হয়। يا يمان الكون إن جيش عز কথিত আছে, সেদিন বাইজিদের বাহিনী এমন এক লৌহদণ্ডে পরিণত হয় যে মাইলের পর মাইল বিস্তৃত খ্রিস্টান বাহিনীকে তারা চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেয়। التقينا في إباء كي نزيل ইউরোপের বিভিন্ন দেশের বড় বড় শাহজাদা, নবাব ও সেনাপতি সহ প্রায় 1.5 লক্ষ খ্রিস্টান এই যুদ্ধে নিহত ও বন্দী হয়। مكرهم لا تبالي নিকোপোলিসের যুদ্ধকে মধ্যযুগের শেষ ব্যাপক ভিত্তিক ক্রুসেড হিসেবে দেখা হয়। এই যুদ্ধের পর সুলতান বাইজিদ খ্রিস্টানদের বারবার সীমা লঙ্ঘনের কারণে ক্ষুব্ধ হয়ে কনস্ট্যান্টিনোপল সহ গোটা ইউরোপ বিজয়ের দৃঢ় সংকল্প নিয়ে অগ্রসর হন। তিনি যখন গ্রিক ও অ্যাথেন্স জয় করেন, তখন ইসলামের ইতিহাসের অন্যতম খলনায়ক মহাবীর তৈমুর লং বাইজেন্টাইন সম্রাটের প্ররোচনায় উসমানীয় সাম্রাজ্য আক্রমণের জন্য ধেয়ে আসে। এই সংবাদ শুনে সুলতান বাইজিদ আপন সাম্রাজ্যে ফিরে আসেন এবং আঙ্কারায় তৈমুর ও বাইজিদের নেতৃত্বাধীন দুটি মুসলিম বাহিনী পরস্পরের মুখোমুখি হয়। قد طوينا عهدهم ومحونا ذكرهم والتقينا في إباء كي نزيل مكرهم قد طوينا 1402 সালে সংগঠিত এই যুদ্ধে তৈমুর উসমানীয়দের পরাজিত করেন এবং সুলতান বাইজিদকে বন্দী করেন। ফলে কনস্ট্যান্টিনোপল সহ গোটা ইউরোপ সে যাত্রায় উসমানীয়দের হাত থেকে রক্ষা পায়। বন্দী অবস্থায় সুলতান বাইজিদের মৃত্যুর পর তার সন্তানদের উত্তরাধিকার নিয়ে সৃষ্ট গৃহযুদ্ধ 1402 থেকে 1413 সাল পর্যন্ত স্থায়ী হয়। শেষ পর্যন্ত প্রথম মুহাম্মদ সুলতান হন এবং উসমানীয়দের ক্ষমতা সুসংহত করেন। ফলে উসমানীয় সাম্রাজ্য পতনের হাত থেকে সে যাত্রায় রক্ষা পায়। সুলতান প্রথম মুহাম্মদ মোটা অঙ্কের অর্থ কাবাঘর ও মক্কা মদিনার জন্য ব্যয় করতেন বলে তৎকালীন আব্বাসীয় খলিফা তাকে খাদিমুল হারামাইন আশ-শরীফাইন উপাধিতে ভূষিত করেছিলেন। সুলতান প্রথম মুহাম্মদের পর তার পুত্র দ্বিতীয় মুরাদ সিংহাসনে অধিষ্ঠিত হন। দ্বিতীয় মুরাদের সিংহাসন লাভের পর থেকেই বাইজেন্টাইন সম্রাটের ষড়যন্ত্রে উসমানীয় সাম্রাজ্যে একের পর এক বিদ্রোহ দানা বেঁধে ওঠে। সুলতান মুরাদকে তা দমনে ব্যতিব্যস্ত থাকতে হয়। অবশেষে ক্ষুব্ধ হয়ে তিনি কনস্ট্যান্টিনোপলের পতন ঘটানোর সিদ্ধান্ত নেন এবং এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেন। 1421 সালে তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের দিকে অগ্রসর হয়ে রাজধানী কনস্ট্যান্টিনোপলের উপর তীব্র অবরোধ গড়ে তোলেন। الإذلال وقاما ينسج بالعز فخارا كطريد سئم دجاه ومضى يستجلي نهارا كالنجم الهائم يهوى في فلك المجد مدارا لم يرضى الدنيا دارا কনস্ট্যান্টিনোপল যখন পতনের দ্বার প্রান্তে, ঠিক সে সময় বাইজেন্টাইনদের প্ররোচনায় এশিয়া মাইনরে তার ভাই মুস্তফার নেতৃত্বে আরেকটি ভয়াবহ বিদ্রোহ দেখা দিলে এবারও পতনের হাত থেকে রক্ষা পায় কনস্ট্যান্টিনোপল। অতঃপর তিনি উক্ত বিদ্রোহ দমন করে তার ভাই মুস্তফাকে মৃত্যুদণ্ড দেন। 1430-এর দশকে সুলতান মুরাদ জান্টি দ্বীপ, গ্রিসের দক্ষিণাঞ্চল এবং স্যালোনিকা সহ বলকানের বিশাল অঞ্চল জয় করেন। 1439 সালে সার্বিয়াকে আপন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। এরপর হাঙ্গেরির সম্রাট ভ্ল্যাডিস্লো ও তার সেনাপতি জন হানিয়াডির নেতৃত্বে খ্রিস্টানরা কয়েকটি যুদ্ধে উসমানীয়দেরকে পরাজিত করতে সক্ষম হয়। খ্রিস্টানদের এ সাফল্যে মুগ্ধ হয়ে রোমের পোপ পুনরায় ক্রুসেড যুদ্ধের ডাক দেয়। ফলে ইউরোপের সকল রাজশক্তি নব উদ্যমে আবারও উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে ক্রুসেড যুদ্ধের জন্য জন হানিয়াডির পতাকা তলে সমবেত হয়। بالمكر حوارا 1443 ও 44 সালে সংঘটিত বেশ কয়েকটি যুদ্ধে উভয় পক্ষই ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। অবশেষে 1444 সালের 12 জুলাই সুলতান মুরাদ খান এবং খ্রিস্টানদের মধ্যে 10 বছরের শান্তি চুক্তি সম্পাদিত হলে তিনি তার শিশু সন্তান দ্বিতীয় মুহাম্মদকে সিংহাসনে বসিয়ে ইবাদত বন্দিগের উদ্দেশ্যে সন্ন্যাস জীবনে চলে যান। কিশোর মুহাম্মদকে ক্ষমতায় দেখে খ্রিস্টানরা একে সুবর্ণ সুযোগ মনে করে 2 মাসের মাথায় শান্তি চুক্তি ভঙ্গ করে এবং উসমানীয় সাম্রাজ্যে আক্রমণ চালায়। ফলে 1444 সালের 10 অক্টোবর সুলতান মুরাদ খান সন্ন্যাস জীবন থেকে ফিরে এসে ভার্নার যুদ্ধে সম্রাট ভ্ল্যাডিস্লো ও সেনাপতি জন হানিয়াডির নেতৃত্বাধীন হাঙ্গেরি, পোল্যান্ড ও ওয়ালাসিয়ানদের যৌথ খ্রিস্টান বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন। فتقدم لم يثنيه مكر يستدعي ثاره هيهات يهادن حتى يمسح بالعزة عاره بركان من إيمان هابت الموت سعارا এ সময় পোল্যান্ড ও হাঙ্গেরির সম্রাট ভ্ল্যাডিস্লো যুদ্ধক্ষেত্রে নিহত হয় এবং সেনাপতি জন হানিয়াডি পালিয়ে গিয়ে জীবন রক্ষা করে। এটি ভার্নার ক্রুসেডের শেষ যুদ্ধ ছিল।
তবে আলবেনীয়রা সেকান্দার বেগের অধীনে উসমানীয়দের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখে। উল্লেখ্য, এই বিদ্রোহী সেকান্দার বেগ এককালে অটোম্যান প্রাসাদে পরম আদরে প্রতিপালিত হয়ে সুলতান কর্তৃক একাধিক অঞ্চলের গভর্নর নিযুক্ত হয়েছিল। যাই হোক, 4 বছর পর উসমানীয়দের উপর আক্রমণ করার জন্য জন হানিয়াডি হাঙ্গেরিয়ান ও ওয়ালাসিয়ানদের আরেকটি বাহিনী প্রস্তুত করেন। তবে 1448 সালে কসোভার দ্বিতীয় যুদ্ধে তিনি সুলতান মুরাদের কাছে পরাজিত হন। فيهم أظفاره كشظايا النار تراه مغوار يصنع ضاره ما خف الخطوة حتى وقع بالموت قرارا 1451 সালের 3রা ফেব্রুয়ারি সুলতান দ্বিতীয় মুরাদ মৃত্যুবরণ করেন। নিঃসন্দেহে তিনি শ্রেষ্ঠতম উসমানীয় সুলতানদের একজন। সুলতান দ্বিতীয় মুরাদের মৃত্যুর পর তার ছেলে দ্বিতীয় মোহাম্মদ পুনরায় সিংহাসনে আরোহণ করেন। এদিকে বাইজেন্টাইন সম্রাটের ইন্ধনে যথারীতি উসমানীয় সাম্রাজ্যে বিদ্রোহ ছড়াতে থাকে। এছাড়াও বাইজেন্টাইন সম্রাট সুলতান মোহাম্মদকে পূর্বের ন্যায় দুর্বল ভেবে তার হাতে বন্দী সুলতান মোহাম্মদের এক ভাইকে মুক্তি দিয়ে তার নেতৃত্বে ভয়াবহ বিদ্রোহ ঘটানোর হুমকি দিয়ে তাকে ভীত করার চেষ্টা করে। অথচ সুলতান মোহাম্মদ তখন আর মোটেও দুর্বল ছিলেন না। তিনি তখন 21 বছরের টকবগে যুবক এবং ততদিনে তিনি অত্যন্ত দুঃসাহসীও হয়ে ওঠেন। এছাড়াও কনস্ট্যান্টিনোপল বিজয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং এর বিজেতাকে রাসূলের ভূয়সী প্রশংসার বিষয়টিও তাকে অত্যন্ত প্রভাবিত করে। قال رسول الله صلى الله عليه وسلم لا تفتحن القسطنطينية فلن يعمل أميرها ولن يعمل جيش ذلك الجيش। তাই সুলতান দ্বিতীয় মোহাম্মদ এবার যে কোনো মূল্যে কনস্ট্যান্টিনোপল বিজয়ের গৌরব অর্জনের সংকল্প নেন এবং এ লক্ষ্যে রাষ্ট্র ও সেনাবাহিনী পুনর্গঠন করেন। अब ये शहर फतह करूंगा मैं, ये मेरा वादा है। और आज फिर साबित करना है हमें कि हम उस्मानी तुर्क हैं। ये बात हमें याद रखनी है कि मुकम्मल यकीन के बिना खुदा की मदद नहीं मिलती। हम मुसलमान हैं, मदद खुदा के बगैर ये किला फतह नहीं कर पाएंगे। ये जंग हमारी है, सब खुदा का नाम लो और फतह की नियत कर लो। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। نرضى بغير النور في الليل هدى لن ننقفي أبدا لن ننتهي أملا إنا كبرق في السماء جاء ملتهما فإذا البرق تجلى فارقبوا شمس النهار واطلبوا الرايات تصلى برياح الانتصار فإذا البرق تجلى فارقبوا شمس النهار واطلبوا الرايات تصلى برياح الانتصار مسلم جاء كبرق أزرق يسري العيون। অবশেষে 1453 সালের 29 মে বহু প্রতীক্ষিত কনস্ট্যান্টিনোপল জয় করে সেখানে ইসলামের পতাকা উড্ডীন করেন। এই মহাবিজয়ের কারণে তিনি মুহাম্মদ আল ফাতেহ বা বিজেতা মোহাম্মদ নামে খ্যাত। কনস্ট্যান্টিনোপল জয়ের পর তিনি সেখানে রাজধানী স্থানান্তর করেন এবং এ শহরে অনেকগুলো মসজিদ, মাদ্রাসা ও হাসপাতাল নির্মাণ করেন। তিনি 1463 সালে বসনিয়া ও 1466 সালে আলবেনিয়া জয় করেন। এ সময় অত্র অঞ্চলের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে। এরপর ক্রিমিয়াও তার সাম্রাজ্যের অধীনে আসে। 1480 সালে সেনাপতি কাইদুক আহমেদ ইতালির বিজয়দ্বার খ্যাত অট্রেন্টো জয় করেন, ফলে ইতালির একাংশ উসমানীয় সাম্রাজ্যের অধীনে আসে। এরপর সুলতান মোহাম্মদ ইতালি সহ পুরো ইউরোপ জয়ের প্রস্তুতি নিয়ে অগ্রসর হন। এমত অবস্থায় তার মৃত্যু হলে এ অভিযান ব্যর্থ হয়ে যায়। সুলতান মোহাম্মদ আল ফাতেহের মৃত্যুর ফলে উসমানীয় সাম্রাজ্যে বড় ধরনের ধাক্কা লাগে, কেননা তার সন্তানেরা উত্তরাধিকার নিয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। অবশেষে তার পুত্র দ্বিতীয় বাইজিদ সিংহাসন লাভ করেন। তিনি মোট 32 বছর শাসন কার্য পরিচালনা করেন। এরপর তার পুত্র প্রথম সেলিমের হাত ধরে 16শ শতাব্দীতে উসমানীয় সাম্রাজ্য বিস্তৃতির যুগে প্রবেশ করে। এ সময় ইউরোপ ও এশিয়ার মধ্যকার বাণিজ্য রুটের বিস্তীর্ণ অংশ নিয়ন্ত্রণ করার কারণে উসমানীয় সাম্রাজ্য ব্যাপক অর্থনৈতিক উন্নতি লাভ করে। সুলতান সেলিম ছিলেন তার পিতামহ সুলতান মোহাম্মদ আল ফাতিহের মতো দুঃসাহসী ও উচ্চাকাঙ্ক্ষী বীর পুরুষ। 1514 সালে সুলতান সেলিম পারস্যের শিয়া সাফাবি সম্রাট প্রথম ইসমাইলকে পরাজিত করে দক্ষিণ ও পূর্ব দিকে সাম্রাজ্যের সীমানা বিস্তৃত করেন। এ সময় দিয়ার বাকের ও সাফাবি সাম্রাজ্যের রাজধানী তাবরিজ উসমানীয়দের অধীনে আসে। এর ফলে শিয়া সাফাবি সাম্রাজ্যের ফিতনা থেকে অনেকাংশে মুক্ত হয় মুসলিম বিশ্ব। كبرق في السماء جاء ملتهبا نرفع الرايات سوف يعلمون 1516 খ্রিস্টাব্দে এক বিরোধের জেরে মিশরের মামলুক শাসক কানজুল ঘুরিকে পরাজিত করে সিরিয়া, ফিলিস্তিন ও আরবের বৃহত্তর অংশ দখল করে নেন।
سوف يعلمون 1517 সালে মিশরের নতুন মামলুক শাসক তুমান বেকে পরাজিত করে মিশরকে উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন। এর ফলে 250 বছরের পুরনো মামলুক সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। এ সময় সুলতান সেলিম মামলুক সালতানাতে আশ্রিত আব্বাসীয় খলিফা মোহাম্মদ মুতাওয়াক্কিল আলাল্লাহকে গ্রেফতার করে কনস্ট্যান্টিনোপলে নিয়ে যান। উল্লেখ্য, সে সময় খলিফা কোনো শক্তির অধিকারী হতেন না, কেবলমাত্র মুসলিম জাহানের ঐক্যের প্রতীক হিসেবে এই পদবি ব্যবহৃত হতো। অবশেষে সুলতান সেলিম আব্বাসীয় খলিফার কাছ থেকে খেলাফত ছিনিয়ে নেন এবং নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন। এর ফলে সূচনা ঘটে উসমানীয় খেলাফতের। মুসলিম বিশ্ব এই প্রথম কুরাইশ বংশের বাইরে কারো খেলাফত প্রত্যক্ষ করল। যাই হোক, সুলতান সেলিমের পর 1520 সালে তার পুত্র প্রথম সুলাইমান সিংহাসন লাভ করেন। দুঃসাহসিকতা, মহানুভবতা, ন্যায়পরায়ণতা ও বদান্যতা তার চরিত্রের ভূষণ ছিল। তাই তিনি পাশ্চাত্যে সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট বা মহৎ সুলাইমান নামে খ্যাত। তিনি উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে পরাক্রমশালী সুলতান হিসেবে বিবেচিত। তার শাসনামলে উসমানীয় সাম্রাজ্যের সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক শক্তি সর্বোচ্চ সীমায় পৌঁছে। 1521 খ্রিস্টাব্দে হাঙ্গেরির রাজা দ্বিতীয় লুই সুলতানের দূতকে হত্যা করলে সুলতান সুলাইমান সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হয়ে হাঙ্গেরি আক্রমণ করেন এবং রাজধানী বেলগ্রেড দখল করেন। سارت بالعزم فتية طارت كالصقر أبية أهلا أهلا قافلتي يا قافلتي مهنية الريح قوية شدت كالنار 1526 সালে হাঙ্গেরির রাজা দ্বিতীয় লুই পুনরায় শক্তি সঞ্চয় করে মুসলিমদের ওপর আক্রমণ চালালে সেনাপতি ইব্রাহিম পাশার নেতৃত্বে উসমানীয় সৈন্যরা তাদেরকে মহাক্সের প্রান্তরে পরাজিত করেন এবং রাজধানী বুদাপেস্ট জয় করেন। يا قافلتي المهنية يا جيل المستقبل نسعى ونجد ونعمل نرقى دوما للأفضل دون العليا لا نقبل نسعى ونجد ونعمل نرقى دوما للأفضل دون العليا لا نقبل أهلا أهلا قافلتي 1529 সালে তিনি ভিয়েনা অবরোধ করেন, তবে শহরটি জয় করতে ব্যর্থ হন। 1532 সালে তিনি পুনরায় ভিয়েনা আক্রমণ করেন, কিন্তু এই অভিযানও ব্যর্থ হয়। এ সময় ট্রান্সিলভেনিয়া, ওয়ালাচিয়া ও মলডোভিয়া উসমানীয়দের অনুগত রাজ্যে পরিণত হয়। পূর্ব দিকে পারস্যের শিয়া সাফাভি সাম্রাজ্যের কাছ থেকে বাগদাদ সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ অঞ্চল তিনি দখল করে নেন। এছাড়াও তিনি উত্তর আফ্রিকায় আলজেরিয়া, লিবিয়া সহ বড় বড় অঞ্চলগুলো রোমান সাম্রাজ্যের হাত থেকে দখল করে নেন। সুলতান সুলাইমান সমুদ্র ইগল খ্যাত তার প্রধান নৌসেনাপতি খায়রুদ্দিন বারবারুসা এবং দ্রুগুদ পাশা, উলুজ আলী, পিরি পাশা, পিয়ালি পাশা সহ কয়েকজন নৌসেনাপতির অধীনে একটি দক্ষ নৌবাহিনী গড়ে তোলেন। এই নৌবাহিনী ভূমধ্য সাগর, লোহিত সাগর ও আরব সাগরে তাদের কর্তৃত্ব স্থাপন করে। সুলতান সুলাইমানের শাসনের সমাপ্তি লগ্নে উসমানীয় সাম্রাজ্য বিস্তৃতির সর্বোচ্চ সীমায় পৌঁছে। এ সময় তা 3 মহাদেশব্যাপী বিস্তৃত ছিল। তবে 1565 সালে তার মৃত্যুর পর কার্যত উসমানীয় সাম্রাজ্যের অধঃপতন ঘটতে থাকে। একের পর এক দুর্বল, অদক্ষ ও বিলাসী সুলতানগণ ক্ষমতায় অধিষ্ঠিত হতে থাকায় অটোম্যান প্রাসাদের নারীরাও প্রশাসনিক কার্যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে থাকে। هل يضر الشمس شيئا أقزم تبت يداه أقزم تبت يداه ويح قوم خاصموه তথাপি দক্ষ সেনাপতি ও মন্ত্রীদের কল্যাণে দীর্ঘকাল ব্যাপী উসমানীয় সাম্রাজ্যের পরাক্রম অব্যাহত থাকে। কেবলমাত্র সুলতান চতুর্থ মুরাদ 1623 খ্রিস্টাব্দে সিংহাসনে অধিষ্ঠিত হয়ে অতি তরুণ হয়েও রাষ্ট্র পরিচালনায় অসাধারণ দক্ষতার পরিচয় দেন। অতি অল্প সময়ে ঘুষ, দুর্নীতি, লুটতরাজ, বিভেদ, বৈষম্য দূর করে রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনেন। তার উল্লেখযোগ্য কীর্তির মধ্যে রয়েছে 1639 সালে ইরানের সাফাভি সাম্রাজ্যের কাছ থেকে বাগদাদ পুনর্দখল। كيف أبصرت نداه بالغ البذل جميعا وانتهى ثم ابتداه أسأل التاريخ يمضي كيف أبصرت نداه بالغ البذل جميعا وانتهى ثم ابتداه وانتهى 1660 সালে মাত্র 28 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
1683 খ্রিস্টাব্দে সুলতান চতুর্থ মুহাম্মদের শাসনামলে অটোম্যান সেনাপতি কারা মুস্তফা প্রায় 3 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে ইউরোপের গোল্ডেন অ্যাপল খ্যাত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা আক্রমণ করেন। We nominate you, Kara Mustafa, Grand Vizier of the Ottoman Empire. To you, we request that you carry the green flag of Muhammad back into the very heart of Europe. إلى الكفار نستجدي الأذلين ونلهث خلف موطئهم حيارى مستكينين وأذعنا إلى الكفار نستجدي الأذلين ونلهث خلف موطئهم حيارى مستكينين فلا كانوا ولا كنا إذا لم نمض أبطالا ولا عشنا حياة الذل نخشى اليوم أنذالا إذا لم نمض أبطالا ولا عشنا حياة الذل نخشى اليوم أنذالا ولا كنا إذا لم نمض أبطالا ولا عشنا حياة الذل نخشى اليوم أنذالا فقم واخلع رباط القهر واصفع كل অটোম্যান সেনাপতি কারা মুস্তফা এই যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়ে পলায়ন করেন। এই বিরাট অভিযানটি ব্যর্থ হওয়ায় ইউরোপে উসমানীয় সাম্রাজ্যের প্রভাব প্রতিপত্তি ব্যাপকভাবে হ্রাস পায়। এছাড়াও সাম্রাজ্যে ব্যাপক হারে শিরক বেদাতের ছড়াছড়ি এবং পাশ্চাত্যের আদর্শের প্রভাবের ফলে উসমানীয় সাম্রাজ্য একদিকে যেমন ধর্মীয় ক্ষেত্রে পিছিয়ে পড়ে, তেমনি দীর্ঘকালব্যাপী অর্থনৈতিক ও সামরিক সক্ষমতার ক্ষেত্রেও তারা ইউরোপীয়দের থেকে পিছিয়ে পড়ে। ফলে উসমানীয় সাম্রাজ্য একের পর এক যুদ্ধে খ্রিস্টানদের কাছে পরাজিত হয়ে একে একে আফ্রিকা ও ইউরোপের রাজ্যগুলো হারাতে থাকে। خذوا مني فؤادي وامنحوني سلاحي أمتطي صهو المنون فإني لم أعش لأذوق ذلا ولا لأذوب في حضن حنون فإني لم أعش لأذوق ذلا ولا لأذوب في حضن حنون ولكن كي أذود على حمايا شربنا الذل من صوت الأعادي وسرنا كالقطيع بكل وادي رضينا أن ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে শাসনতান্ত্রিক সংস্কারের দাবি নিয়ে ইয়াং তুর্ক বা তরুণ তুর্কি বিপ্লবের সূচনা ঘটে। পাশ্চাত্যের আদর্শে দীক্ষিত ইসলাম বিরোধী এই বিপ্লবীরা তুর্কি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদের প্রসার ঘটায়। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ তাদেরকে বিতাড়িত করলে 1906 সালে সেলোনিকায় তারা আনোয়ার পাশার নেতৃত্বে কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস গঠন করে। 2 বছরের মাথায় তারা রাজধানী কনস্ট্যান্টিনোপলে এসে উসমানীয় খেলাফতের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, যা মূলত উসমানীয় সাম্রাজ্য পতনের মুখ্য কারণ হয়ে দাঁড়ায়। এ সময় সাম্রাজ্যের মূল শাসন ক্ষমতা কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের প্রধান ও যুদ্ধমন্ত্রী আনোয়ার পাশার হাতে চলে যায়। সেনাবাহিনী সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরে এ সময় ইসলাম বিদ্বেষী সেকুলার পন্থীদের নিয়োগ করা হয়। একে একে ছাঁটাই করা হতে থাকে ইসলামপন্থীদের। 1909 সালে তারা সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে পদচ্যুত করে তার ভাই পঞ্চম মোহাম্মদকে মসনদে বসায়। ইসলামের পবিত্র ভূমিতে পাশ্চাত্যের আগ্রাসনের বিরুদ্ধে সুলতান আব্দুল হামিদই ছিলেন মুসলিমদের শেষ প্রতিরোধ শক্তি। যাই হোক, আনোয়ার পাশার নেতৃত্বে 1914 সালে উসমানীয় বাহিনী জার্মানির পক্ষাবলম্বন করে মিত্রশক্তির বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে অবতীর্ণ হয়। এই মহাযুদ্ধে পরাজয়ের ফলে উসমানীয় সাম্রাজ্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আরব জাতীয়তাবাদের উত্থানের ফলে মধ্যপ্রাচ্য থেকেও বিতাড়িত হয় উসমানীয়রা। মিত্রশক্তি রাজধানী কনস্ট্যান্টিনোপল দখল করে নেয়। পতন ঘটে আনোয়ার পাশার নেতৃত্বাধীন সরকারের। সালে জার্মানি পরাজিত হয়ে যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে। ওই বছরই সুলতান পঞ্চম মোহাম্মদ মৃত্যুবরণ করলে ষষ্ঠ মোহাম্মদ সিংহাসনে অধিষ্ঠিত হন।
পরের বছর 1919 সালে মিত্রবাহিনী ও গ্রিসের সৈন্যরা থ্রেস ও ইজমির প্রদেশ সহ আনাতোলিয়ার বেশ কিছু ভূখণ্ড উসমানীয়দের কাছ থেকে দখল করে নেয়। ফলে ক্ষুব্ধ হয়ে তুর্কি বিপ্লবীরা উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। তাদেরকে শান্ত করতে সুলতান ষষ্ঠ মোহাম্মদ সেনাপতি মুস্তফা কামাল পাশাকে প্রেরণ করেন। কিন্তু কামাল পাশা নিজেই সেকুলারপন্থী হওয়ায় উল্টো সে বিদ্রোহীদের সঙ্গে নিয়ে একটি নির্বাহী পরিষদ গঠন করে। আঙ্কারাকে রাজধানী করে তারা তাদের কার্যক্রম চালাতে থাকে। 1920 ও 21 সালে কামাল পাশার নেতৃত্বে তুর্কি সৈন্যরা পরপর কয়েকটি যুদ্ধে মিত্রবাহিনী ও গ্রিক বাহিনীকে পরাজিত করে তাদেরকে আনাতোলিয়া থেকে বিতাড়িত করে। এই যুদ্ধ তুরস্কের স্বাধীনতা যুদ্ধ হিসেবে খ্যাত। এর ফলে কামাল পাশার নেতৃত্বাধীন আঙ্কারা সরকার তুর্কিদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অর্জন করে। একে একে পশ্চিমা দেশগুলো এই সরকারকে স্বীকৃতি দিতে থাকে। 1922 সালে আঙ্কারা সরকার সুলতান পদের বিলুপ্তি ঘোষণা করলে সুলতান ষষ্ঠ মোহাম্মদ দেশ থেকে নির্বাসিত হন। অবশিষ্ট থাকে কেবল খলিফা পদটি। এ সময় খলিফা হিসেবে দ্বিতীয় আব্দুল মজিদের নাম ঘোষণা করা হয়। 1923 সালে লুজেন চুক্তির ভিত্তিতে পূর্ব থ্রেস ও কনস্টান্টিনোপল তুর্কিকে ফিরিয়ে দেওয়া হয়। 1924 সালে এক আইনের মাধ্যমে মুস্তফা কামাল পাশা আনুষ্ঠানিকভাবে খেলাফত উচ্ছেদ করেন। এরপর সেকুলারিজমের নামে একে একে তিনি সকল ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও রসম রেওয়াজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তার নেতৃত্বে আনাতোলিয়ায় নতুন প্রজাতন্ত্র রূপে অভ্যুদয় ঘটে আধুনিক তুরস্কের। মুস্তফা কামাল পাশা অভিহিত হন আতাতুর্ক বা তুরস্কের জনক হিসেবে। এরই মধ্য দিয়ে মুসলিম উম্মার ঐক্য, ভ্রাতৃত্ব, বীরত্ব ও গৌরবের প্রতীক হয়ে নামে মাত্র যে খেলাফত পৃথিবীর বুকে টিকেছিল তার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়েছিল। ইতিহাসে এই প্রথমবারের মতো মুসলিম উম্মা খেলাফত ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে বিভক্তি ও জিল্লতির জীবনকে প্রাধান্য দিল। এরপর কেবল কুফফারদের পদলেহন ও তাবেদারির মধ্যে এই জাতি নিজের ইজ্জত আজাদিকে খুঁজে ফিরেছে, যদিও তা অধরাই রয়ে গেছে। তাই তো লাঞ্ছনা ও পরাজয়ের আবর্তে ঘূর্ণমান এই জাতিকে দেখে হয়তো যে কেউ ভাববে, এ কি সেই জাতি যার অতীত ইতিহাস এত সব বীরত্ব গাথায় ভরপুর? কিছুকাল পূর্বেও যারা কিনা ছিল বিশ্বের অন্যতম পরাশক্তি,